আচ্ছা ঠিক আছে। তো আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা জিনিসটা আধুনিক মানে আধুনিক পদার্থ মানে যে তোমার যে রকেটের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এই যে চাপটা হতে থার্ড ডাইমেনশনাল, ঠিক আছে, যে ত্রিমাত্রিক স্থানে জিনিসটা বুঝাইছে। ত্রিমাত্রিক জিনিসটা বলতে কি তা ও যে আমরা টাইম ট্রাভেলের বিষয়টা আছে না, যেন ইন্টারস্টেলার যদি মুভি যদি দেখতে থাকো তাহলে এই জিনিসটাই তোমার ত্রিমাত্রিক জিনিসটা বুঝাইছে, ঠিক আছে। তো এই যে কিছুটা থিওরিটিক্যাল বিষয় আছে, যে প্রসঙ্গ কাঠামো, জোড়া প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে, যে মাইকেলসন মৌলিক পরীক্ষা, এগুলার তুমি মানে থিওরিটিক্যাল যেগুলো আছে তুমি জিনিসটা পড়িতে পাই, ঠিক আছে। গ্যালিলিও রূপান্তর এগুলো পড়লে তুমি বুঝতে পারবে, ঠিক আছে। তো প্রসঙ্গ কাঠামোর তো তার ত্রিমাত্রিক বিন্যাস জিনিসটা এরকম না যে এটা হলো এক্স এদিকে, এটা ওয়াই ওদিকে, এটা তোমার ধরো তোমার জেড, এটা হলো থার্ড ডাইমেনশনাল অর্থাৎ ত্রিমাত্রিক বিন্যাস যেটা আমরা কই, ঠিক আছে। প্রসঙ্গ কাঠামোর জিনিসটা হইলো যে কোনো বস্তুর আগে তোমার গতির আগে যদি একটা গতিশীল থাকে ত্রিমাত্রিক বিন্যাস যে সুনির্দিষ্ট ব্যবস্থাপন মানে যদি ত্রিমাত্রিক বিন্যাসটা যদি ঘটে যার সাপেক্ষে জিনিসটা করে, এটা হইলো তোমার প্রসঙ্গ কাঠামোর অংশ, ঠিক আছে। তাকে কিন্তু প্রসঙ্গ কাঠামো বলে, ঠিক আছে। তো জড় প্রসঙ্গ বলতে তোমার যে জিনিসটা তোমার গতিশীল হিসেবে জড়তার এবং নিউটনের গতির প্রযোজ্য তার জড় প্রসঙ্গ কাঠামো। অজড় তোমার যেটা যে জিনিসটা নিউটনের গতির সূত্র প্রযোজ্য নয় তাহলে তোমার অজড় মানে প্রসঙ্গ কাঠামো জিনিসটা তুমি ফলায়। দেন মাইকেল মৌলির যে জিনিসটা তুমি এটা বর্ণনা জিনিসটা তুমি পড়লাই বা এটা তুমি ব্যাখ্যা জিনিসটা পড়লাই। তো এটা গেল। তো আধুনিক পদার্থ বিজ্ঞানে সব থেকে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো আপেক্ষিকতা, ঠিক আছে, যেটা রিলেটিভিটি, ঠিক আছে, ইংলিশের জিনিসটা করে আপেক্ষিকতার বিষয়টা একদম মানে কোনো বস্তুর একটা সাপেক্ষে আপেক্ষিকতা বিষয়টা হয়েছে যে আপেক্ষিকতা বিষয়টা হয়েছে যে কোনো বস্তু আমার আমার আমি আমি ধরো আমি একটা বস্তু তার সাপেক্ষে আমার যে জিনিসটা ঘটবো তাই হলো তোমার আপেক্ষিকতা, ঠিক আছে। তো আপেক্ষিকতা বলতে কি তাহলে কোনো বিষয় অন্য কিছুর সাপেক্ষে বিবেচিত হওয়ার নাম হলো আপেক্ষিকতা, ঠিক আছে। আর আপেক্ষিকতা সব সময় গতি সব সময় সব গতি কি তখন আপেক্ষিক হিসেবে থাকে, এটা কিছু বুঝতে পারছো। তো আপেক্ষিক জিনিসটা বলতে আমি তোমার ধরো আমি আমার প্রসঙ্গে ধরো আমি বাসার মধ্যে আছি, ঠিক আছে, আমি বাসার মধ্যে আমি ধরো তোমারে ফোরাইলাম, ঠিক আছে। এই যে আমি ফোরানির যে সাপেক্ষকতা, ঠিক আছে, আমি যে তোমারে যে ফোরাইলাম, ঠিক আছে, এটা সাপেক্ষ, এটা হলো স্থির অবস্থা যে জিনিসটা সাপেক্ষকতা। আবার আরেকটা জিনিস আছে যে এমন যে আমি স্থির অবস্থায় আছি, আমার ফ্রেন্ডে দেখলাম এই গতিশীল অবস্থায় জিনিসটা আছে, আমার সাপেক্ষে আমি এরে দেখলাম যে গতিশীল অবস্থায়, সবসময় গতিশীল অবস্থায় দেখলাম, বা দূর থেকে দেখলাম যে একটা টমটম বা কার আমার ফার্স্ট দেওয়া জিনিসটা গেছে, মানে এই আপেক্ষিকতা জিনিসটাই তোমার এই থার্ড ডাইমেনশনাল বা তোমার যে সময়ের ক্ষেত্রে হোক, দৈর্ঘ্যের ক্ষেত্রে হোক বা বরের ক্ষেত্রে হোক, এটা জিনিস প্রযোজ্য, ঠিক আছে। তো সাধারণ তত্ত্ব বিশেষ এইগুলো জিনিস পড়বায় থিওরিক্যাল কয়েকটা বিষয় আছে, জিনিসটা হলো আইনস্টাইনের আপেক্ষিকতা, এটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তো আইনস্টাইনের যে দুইটা প্রথম স্বীকার্য যেগুলো দিছুন বা দ্বিতীয় স্বীকার্যগুলো দিছুন এগুলা পড়বায় আমি যে মূল অংশ যেটা আপেক্ষিকতার যে তিনটা সূত্র দিয়া, যে তিনটা সূত্র অর্থাৎ দৈর্ঘ্য সংকুচন, ভরের আপেক্ষিকতা এবং কাল দীর্ঘায়ন, ঠিক আছে, টাইম ডাইমেনশনাল যে জিনিসটা হলো যেটা সময়ের আপেক্ষিকতার কাল দীর্ঘায়ন যেটা, এটা হলো খুবই এই আপেক্ষিকতার এই তিনটা সূত্র দিয়েই তোমার ম্যাথমেটিক্যাল টার্ম জিনিসটা আয় বা, ঠিক আছে। আর থিওরিক্যাল জিনিসটা তো মানে পড়লে তুমি বুঝতে পারবে বা পারবাই, ঠিক আছে। তো ঠিক আছে, তো এই জিনিসটা আমি তোমার দেখাই, এই তিনটা সূত্র কিতা মানে তিনটা সূত্র যে আমার আছে এই ওদের আপেক্ষিকতার, ধরো আপেক্ষিকতার যে আমার এই যে তিনটা সূত্র, ঠিক আছে, আপেক্ষিকতার যে তিনটা সূত্র আমি লেখার আগে আমি এই জিনিসটা তোমার বুঝাইমু। ধরো যে আমরা তো আলোর বেগ, আমরা তো বেসিক আমরা শিখছি আলোর বেগ আমরা জানি না 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো আপেক্ষিকতা যে জিনিসটা বুঝাইতে চাইছে এবং তিনটা সূত্র যে জিনিসটা দ্বারা প্রযোজ্য তা হইলো যে ধরো একটা হইলো বস্তুর ভর, এই বস্তুর ভর তার আলোর বেগের কতটুক সমান হইতে পারে না পারে তার প্রেক্ষিতে লোকে তোমার আপেক্ষিকতা। যেমন ধরো আমার বি ধরো 0.8c, ঠিক আছে, ধরো আবার বি ধরো তোমার 0.7c সামথিং জিনিসটা হইছে, তো ওর মানেটা হইলো কিতা যে আলোর বেগের কাছাকাছি যে কোনো একটা বস্তুর কিতা হইছে যে আলোর বেগের কাছাকাছি জিনিসটা গেছে, ঠিক আছে, কিতা হইছে বুঝছো মানে আলোর বেগের কাছাকাছি মানে আলোর বেগ ততটা মানে কাছাকাছি জিনিসটা গেছে। আলোর বেগ তো 3 × 10⁸ তার সাথে হইলো এই বস্তুর হইলো 0.8 সাথে এটা গুণ গেছে, মানে এর কাছাকাছি আলোর বেগটা। তো আমরা এই জিনিসটা জানি,
এবং এটা তো বস্তুর পরে আলো বেগে তো সিদ্ধার প্রকাশ হয়, এটা আমরা ফুইরাইছি এবং এটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা আমরা জানি, ঠিক আছে, জানি আইছি। তো তার প্রেক্ষিতে যে আপেক্ষিকতার যে 3টা সূত্র হইলো, ফার্স্টের সূত্রটা হইলো তোমার L = L0 √1 - b²/c², ঠিক আছে। তো এই b²/c² জিনিসটা বলতে এই যে এই অংশটা এটা দৈর্ঘ্য সংকোচন হয়, অর্থাৎ এই যে তোমার যে বস্তুর বেগের এবং আলোর বেগের যে একক হইল 1, মানে এটা তো মিটার ইনভার্স 1, এটাও মিটার ইনভার্স 1, খাতায় দিলে 1 জিনিসটা হয়, ঠিক আছে, এটা তোমার সেম থাকে, এককের কোনো সমস্যা হয় না, ঠিক আছে। তাইলে এই যে তোমার এই L = L0 √1 - b²/c² দ্বারা এই জিনিসটা প্রমাণিত হয় যে যে তোমার দৈর্ঘ্য পর্যবেক্ষকের যে পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর গতিশীল অবস্থার দৈর্ঘ্য ওই বস্তুর স্থির অবস্থার দৈর্ঘ্যের চেয়ে ছোট হয় এবং ওই প্রবাহের দৈর্ঘ্য সংকোচন ছোট হয় বলতে যে এল থেকে তোমার L0 তোমার কিতা হয় বড়, অর্থাৎ L0 তোমার বড় এবং L হইল ছোট। এখন কইতে হয় L কিতা এবং L0 কিতা। তোমারে এই সূত্রটা আমি আগে লিখিলাই, এই যে এই জিনিসটা লিখলাম এবং আরো 2টা সূত্র আছে, এই জিনিসটা লিখিলাই। আর একটা সূত্রটা হইল তো M = M0 √1 - b²/c², ঠিক আছে, এই একটা, এটা হলো বড় আপেক্ষিকতা। আর একটা সূত্রটা হইল তোমার টাইম, যেটা কাল দীর্ঘায়ন, T = T0 √1 - b²/c²। আমি এই সূত্রটা তিনটা লিখলাম, লেখার সাথে জিনিসটা বুঝাইমু L কিতা, L0 কিতা, M কিতা, M0 কিতা, T কিতা, T0 কিতা। দেন আমি আবার 3টা সূত্র লিখমু, লেখার পরে বুঝাইমু যে এই যে টাইম, যে কাল দীর্ঘায়ন কিভাবে জিনিসটা করা লাগবে এবং কিভাবে আমরা জিনিসটা বুঝি, বড়র প্রেক্ষিতে জিনিসটা কিভাবে, দৈর্ঘ্য সংকোচনে কিভাবে প্রেক্ষিতে আমরা এই জিনিসটা বুঝি, ঠিক আছে। তো ধরো L0 M0 T0 কিতা হয় একসাথে, L0 L0 T0 M0, এই T0 L0 T0 M0 হয় স্থির অবস্থায় পরিমাপকৃত হইল L0 হইল গিয়া দৈর্ঘ্য, আর T0 হইল তোমার সময় এবং M0 হইল তোমার বর। অর্থাৎ কিতা বুঝায়, অর্থাৎ স্থির অবস্থায় পরিমাপকৃত দৈর্ঘ্য সময় বর, অর্থাৎ L0 T0 M0 তোমার স্থির অবস্থায় পরিমাপকৃত দৈর্ঘ্য হওয়া হয়, সময় হওয়া হয়, বর হওয়া হয়, এটা গেল। এখন L M T রে কিতা হয়, ঠিক আছে, L M T এই 3টা অংশতে আমার কিতা হওয়া হয় যে এটা হইল তোমার গতিশীল অবস্থায়, এই যে গতিশীল অবস্থায় তোমার পরিমাপকৃত তোমার কিতা, গতিশীল অবস্থায় পরিমাপকৃত তোমার দৈর্ঘ্য সময় বল। একটা হইলো স্থির অবস্থা আছে, ঠিক আছে, স্থির অবস্থায় বলতে যে কোনো একটা বস্তু যে নিজের সাপেক্ষে আমি দেখি এটা স্থির, ঠিক আছে, কিন্তু আমি এই লোকের স্থির, কিন্তু আমি দেখলাম অন্যজন একটা গতিশীল, ঠিক আছে, সেম অবস্থায় গীতা এ দেখে এ গতিশীল কিন্তু আমার দেখে স্থির, এর প্রেক্ষিতে এ হইল গিয়ে ওটা, আমার প্রেক্ষিতে আমি হইলো মোটা। যে জিনিসটা আমি পরবর্তী জিনিসটা আরো মানে ক্লিয়ার হইব যে স্থির অবস্থায় যে আমার পরিমাপের দৈর্ঘ্যটা হইলো সময় বড় হইলো L0 T0 M0 জিনিসটা থাকবো, এবং LMT যে গতিশীল অবস্থায় তোমার যে এই যে পরিমাপকৃত যে দৈর্ঘ্য যে জিনিসটা থাকবো, পরিমাপকৃত দৈর্ঘ্য, সময় এবং ভর, ঠিক আছে, এই জিনিসটা তুমি বুঝলাই। তাইলে তোমার মোটামুটি তো এই জিনিসটা ক্লিয়ার হলো, L0 কিতা, T0 কিতা, M0 কিতা, LMT জিনিসটা কিতা, ঠিক আছে। তো 3টা সূত্রর তো জিনিসটা আমি বুঝাইলাম যে L0, ঠিক আছে, এই যে 3টা সূত্র আপেক্ষিকতার যে বেগের, অর্থাৎ আমাদের বস্তুর বেগের এবং আলোর বেগের যে তোমার কিতা কাছাকাছি দিকটা জিনিসটা বুঝায়, ঠিক, এটাই তো আপেক্ষিকতা। এবং এর L0 হইল স্থির অবস্থা, এর দৈর্ঘ্য, T0 হইল তোমার সময় এবং M0 হইল তোমার বর, এবং L হইল তোমার গতিশীল অবস্থায় দৈর্ঘ্য এবং M হইল তোমার গতিশীল অবস্থায় সময়, T হইল তোমার কিতা গতিশীল অবস্থায় তোমার বর, ঠিক আছে, মানে সরি এটা আমি উইল লিখে লিছি, গতিশীল অবস্থায় কিতা, গতিশীল অবস্থায় দৈর্ঘ্য হইল তোমার L, ঠিক আছে, এবং গতিশীল অবস্থায় তোমার ইন হইব তোমার M হইব তোমার বর, ঠিক আছে, বর আমি একটু গুলোটা, এবং T হইল তোমার কিতা সময়, ঠিক আছে, এটা আমি লিখে লিছি, উল্টা লিখে লিছি, সময় বাইটু হইল
এল টি এম হইতে হইব, ওইতো আসলে লিখতাম, কিন্তু এল এম টি জিনিসটা লিখতে সমস্যা নাই, ঠিক আছে? জাস্ট মনে হয় আমরা তো জানি এল কিতা, এম কিতা, টি কিতা। টি তো সবসময় আমরা ফুই রাইছি, এম তো বড় জিনিসটা ফুই রাইছি, এল তো দৈর্ঘ্য হোক বা পুরুত্ব হোক, এই জিনিসটা আমরা আগে জিনিসটা একটা এলের একটা নাম থাকে, মানে ক্যাটাগরি হিসেবে বা তোমার চ্যাপ্টার হিসেবে বেঁধে, ঠিক আছে? তো এটা গেল, ওকে। তো আমি কইছি এই সূত্রটা আবার লেখমু যে এল ইজ ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর একটা হইল তোমার এম ইজ ইকুয়াল টু এম নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর একটা হইল তোমার কাল দীর্ঘায়ন টি ইজ ইকুয়াল টু টি নট, ঠিক আছে? টি নট বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, ওকে। তো গেল। এখন বিষয়টা হইতে পারে যে স্যার হইতে পারে যে টি ইজ ইকুয়াল টু টি নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা যদি আমি ডেফিনেশন করি বা এটা আমি যদি বুঝাই যে বুঝানি যাই বা ডেফিনেশন করতে যাই, যে কাল দীর্ঘায়নটা হইল ধরো ফর এক্সাম্পল যে কোনো একটা সায়েন্স ফিকশন মুভির মধ্যে যদি ধরো একটা কেউ যে রকেট যারা যায়, স্পেস ট্রাভেলিং যেটা করে, স্পেসে যারা যায়, তারা এই যে তারা যে সময়টা লইয়া যায় এবং 5-10 বছর পরে আবার যে জিনিস সময় ফিরায়, কিন্তু তারার কাছে কিতা মনে হয় যে তারা 5 বছর মনে হইব বা 8 বছর মনে হইব, কিন্তু পৃথিবীর মধ্যে যে বসবাসকৃত যে যারা মানুষ আছে তারার ক্ষেত্রে কিতা মনে হইব যে 10 বছরও মনে হইব 10 বছর গেছে। যেমন ফর এক্সাম্পল আমি আরেকটু সুন্দরভাবে জিনিসটা বুঝাই, আমার বউ, ঠিক আছে? তো আমি কিতা করছি, রকেটও কইরা আমি আমার শখ করছে, রকেট কইরা আমি যেতাম স্পেসে যাইতাম, ঠিক আছে? তো রকেটও কইরা আমি স্পেসে গেলাম, যে ঠিক আছে স্পেসে গেলাম, যাওয়ার পরে আমার হাতে কিতা একটা ওয়াচ থাকলো, ঠিক আছে? ঘড়ি ওয়াচ থাকলো, তো আমি যে সময় যাইমু ওই সময় আমি টাইম দেখলাম যে ও সময় থেকে কতটুক সময় পর্যন্ত, মানে আমার ঘড়ির মাধ্যমে ও একটা টাইম আছে না, আমি এটা করতে পারবো যে কতটুক বছর বা কতটুক সময় যাইব। সেম আমার বইয়ে সেম তাই ক্যালেন্ডার দিকে তাই গণের যে কত মাস যাইব না বছর, 1 বছর যাইব, 2 বছর যাইব না 3 বছর সামথিং এই জিনিসটা যাইব, ঠিক আছে? তো এনো একটা কোয়েকশন হইল গিয়া যে আমি যে গড়িটা যে লইয়া গেছি, ঠিক আছে? আমি যে গড়িটা লইয়া গেছি এবং আমার কাছে মনে হইছে যে 8 বছর আমি পার করছি, 8 ইয়ার আমি পার করছি কিতা স্পেসে, ঠিক আছে? পার করছি, কিন্তু আমার বইয়ে কিতা করছে, বইয়ে টাইম ক্যালেন্ডার দিকে টাইম দেখা মনে করছে যে আমি 10 বছর, ঠিক আছে? 10 ইয়ার কিতা হয়েছে বুঝতে পারছো? 10 ইয়ার তাই মনে হয়েছে। তো এটাই হইল গিয়া তাই যে 10 বছর মনে হয়েছে, এটা তাই সাপেক্ষে, মানে তাই মনে করছে, কিন্তু আমার যে 8 বছর ওই জিনিসটা মনে হচ্ছে গড়ি ওয়াচ দীক্ষা, এটা হইলো আমার সাপেক্ষে। তাইলে এটা দ্বারা যে প্রমাণিত হয় যে আমরা যে এই যে ম্যাথটা, মানে আমি সূত্রগুলা পাইছি, যে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে করার ক্ষেত্রে আমরা বুঝমু কিতা, আমরা তো জানি যে স্থির অবস্থায় এল কিতা, এল নট কিতা বা স্থির অবস্থায় হোক বা গতিশীল অবস্থায় হোক, এল কিতা, এল নট কিতা, এম কিতা, এম নট কিতা, টি কিতা, টি নট কিতা, এটা আমরা জানি। কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রে এই সূত্রটা আমার কীভাবে আমি প্রযোজ্য হরমু, যে এই যে কোনটা ধরমু, ঠিক আছে? যে কোয়েকশনে ওরম বোঝা যায় না, কোনো সময় দেখবাই না তুমি ম্যাথমেটিক্যাল করো তো বোঝা যায় না কোনটা এল নট, ঠিক আছে? কোনটা এম, কোনটা এম নট, কোনটা টি, কোনটা টি নট, ঠিক আছে? তো ও যে জিনিসটা আমি বুঝাই না, এখন তো তুমি কনফিউশনের মধ্যে আসো, এই যে আমি যে স্পেসে গেছি 8 বছর আমার মনে হয়েছে, এটা কিতা টি হইব না টি নট হইব, কিতা হয়েছে বুঝছো? এখন সেম ক্ষেত্রে এই যে আমার বইয়ে যে 10 বছর তাই মনে করছে এইটা আমি টি ধরতাম না টি নট ধরতাম, ঠিক আছে? এটা স্বাভাবিক, একটা কনফিউশনের মধ্যে থাকতে পারে, কোয়েশনের মধ্যে এরমও দিব যে এটা আমি কোন জিনিসটা আমি ধরবো বা কোন জিনিসটা এটা ধরা যাইব বা ধরলে জিনিসটা আমার স্পেসিফিক, আমার এই জিনিসটা ফর্মুলাটা আমার ব্যবহৃত হইব। তো এই একটা টেকনিক এবং একটা গুরুত্বপূর্ণ একটা জিনিসটা আমি কইয়া দেই, জিনিসটা যদি মনে রাখো তাহলে তোমার এটা বেস্ট হইব, তাহলে এটা তোমার কনফিউশনটা দূর হইব। তো দেখো, তো এল নট, টি নট, এম নট যদি থাকে, আর এদিকে হইল তোমার এল টি এম, যদি এল নট, টি নট, এম নট যদি থাকে, তাহলে কি হইব কোসাইন? তাহলে তোমার এই জিনিসটা দাঁড়ায়, তাহলে তোমার এই জিনিসটা মনে রাখবা, যদি নিজেরটা নিজে মাপি, ঠিক আছে? নিজেরটা নিজে মাপি, তাহলে যা পাবো আর কি,
বা বা তোমার এটা এটা গেল, বা তুমিও আরেকটা হইতে পারো যে ঘটনা যার সাপেক্ষে ঘটনা যার সাপেক্ষে স্থির সে যা মাপবো, ঠিক আছে, সে যা মাপে। ওকে, অর্থাৎ আমি এই জিনিসটা বুঝাই, যদি নিজেরটা নিজে মাপি তাহলে যা পাইমু, এই জিনিসটা আগে একটু বুঝি। যদি নিজেরটা নিজে মাপি, ও যে আমি এই যে জিনিসটা কইলাম, আমি যে এই যে 8 বছর আমি যে জিনিসটা মাপছি, ঠিক আছে, আর ঘটনাটা কার সাপেক্ষে হয়েছে আমি জিনিসটা বুঝাই। আমার তো বইয়ের তো কোনো ফাংশন নাই যে বইয়ের যে স্পেসে যাইব, বইয়ের যে এই জিনিসটা হইব, এটা তো নাই, ঠিক না? নেই, ঘটনা তো আমার সাপেক্ষে জিনিসটা করছে, ঠিক আছে, আমি তো স্পেসে গেছি, ঘটনাটা আমার সাপেক্ষে করছে, ঠিক না? নেই, এবং যেহেতু ঘটনা আমার সাপেক্ষে করছে, যেহেতু আমি স্পেসে আছি এবং স্পেসে যে সময়টা স্থির হয়ে যায়, পৃথিবীর থেকে স্পেসের যেটা তো স্বাভাবিক, তুমি তো জানি না, দেখো পৃথিবীর থেকে তোমার স্পেসের যে সময়টা এবং তোমার সময়ের যে অংশটা স্থির হয়ে যায়, মানে স্টপ হয়ে যায়। তোমার মনে হইব যে আমি যারা স্পেসও থাকে তারার 5 বছর, তারার মনে হইব 5 বছর, কিন্তু দেশও যারা তারা মনে হইব 8-9 বছর হয়ে গেছে, দেশ পৃথিবীর মধ্যে যারা তারার মনে হইব, এটা স্বাভাবিক, ঠিক আছে, এটাই হয়ে তোমার কাল দীর্ঘায়ন, ঠিক আছে। তো এটা প্রচুর সায়েন্স ফিকশন মুভির মধ্যে এগুলা তোমার এভাবেই তোমার জিনিসটা, তোমার এই সায়েন্স ফিকশন মুভির মধ্যে সায়েন্সের তোমার বিভিন্ন কলাকলি জিনিসটা দিয়া দিছে, কীভাবে এই জিনিসটা তোমার তারা মেন করে। দেখা গেছে যে স্পেসে যে পুরীরে তুই গেছে 10 বছর বা 15 বছর, স্পেসে গেছে 25 বছর পরে ফিরাইছে, সেম বয়সের কোনো পার্থক্য হয়েছে না, ঠিক আছে, এর বয়সের কোনো পার্থক্য হয়েছে না, কিন্তু তার মেয়ে এর থেকে বয়সে বড় হয়ে গেছে, মানে বয়স্ক হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, ঠিক আছে। এটাই হলো তোমার স্পেসের এবং পৃথিবীর মধ্যে টাইম ট্রাভেলের এবং টাইম ডাইমেনশনাল এবং কাল দীর্ঘায়নের যে একটা পার্থক্য, ঠিক আছে। তো মেইন বিষয়টা হইল গিয়া যে সাপেক্ষে, যেমন ধরো আমি রকেটও গেছি এবং আমি যে ওয়াচ লইয়া, যে ঘড়িটা লইয়া গেছি, আমার সাপেক্ষে মনে হয়েছে কি 8 ইয়ার, ঠিক আছে, আর আমার সাপেক্ষে যেহেতু মনে হয়েছে 8 ইয়ার, এবং আমি এখানে যেহেতু স্থির হিসেবে আছি এবং মাপছি, যেহেতু 8 বছর হিসেবে গড়ির ওয়াচ দিয়া স্থির হিসাবে মাপছি, তাহলে এটাই আমার কিতা T0। আমি যে স্পেসও গেছি আমার সাপেক্ষে অর্থাৎ আমি নিজেরটা যেটা নিজে আমি মাপছি যেটা, যেমন আমি গেছি স্পেসে, আমি মাপছি, এটাই আমার T0, কিতা হয়েছি বুঝতে পারছো। আর সেম T0 যেটা আমি মাপছি, সেম বোর্ডের ক্ষেত্রেও যে জিনিসটা, সাপোজ ধরো আমি যে সময়টা অতটুকু মাপলাম, এখন যে সময়টা অতটুকু মারছি, একটা ধরো স্পেসের তো তোমার আমি খাইলাম, ঠিক আছে, বা কোনো একটা বস্তু আমি উঠাইলাম, এটার অত বড় আছে, সেম যে জিনিস এটাও M0 হইব, L0 দৈর্ঘ্য তোমার কতটুকু দৈর্ঘ্য, এটাও যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য কতটুকু হইব বা সংকোচন, এটাও তোমার সেম স্পেসে বইয়া জিনিসটা আমি মাপমু, এটা হইলো তোমার T0, L0 এবং M0 এই জিনিসটা গেল। এবং LTM কি জিনিসটা কিতা, অর্থাৎ যদি অন্যেরটা যদি মাপি, ঠিক আছে, অন্যেরটা মাপি, যদি আমি অন্যেরটা মাপি, ঠিক আছে, অন্যটা মাপইব, অর্থাৎ মাপো বলতে আমার বইয়ে যেটা মাপবো, যেমন ধরো বইয়ে কিতা করছে, বইয়ে তো বইয়ের সাপেক্ষে কিতা, বই তো আমার বই হলো তাই আমার সাপেক্ষে, যেটা জামাই সাপেক্ষে, তাইলে কিতা তাই কি হিসেবে থাকবো, তাই 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 নিজেরটা নাম পা আমারটা ক্যালেন্ডারে গীতা, আমার যে পৃথিবীতে আবার যে দিন গুনবো, মানে গীতা যে তাই অন্যেরটা, মানে তাই নিজেরটা মাপছে না, তাই আমার লাগি মাপছে, ঠিক আছে, তাই জামাই লাগি মাপছে, বা যে কেউ যে জিনিসটা মাপছে, কিন্তু বুঝছো, এটা হইলো LT বা M, কিন্তু বুঝতে পারছো। বা এভাবেও জিনিসটা হওয়া যায় যে যেহেতু আমি আমারটা নিজেরটা লাগে নিজে মাপছি, তাইলে তোমার T0 যেহেতু হইছে, তাইলে কি তৈব আমার বইয়ে যে আমার পৃথিবী থেকে যে জিনিসটা মাপের, অর্থাৎ আমার বিষয় তো মাপের, আমার সাপেক্ষে তো মাপের, তাই সাপেক্ষে তো মাপের না, আমি যেহেতু গেছি সব খেলা তো আমার এগিয়ে দেয়, ঠিক না। তো তাইলে কি তৈব L হইব, পরেরটা L হইব, T হইব, M হইব, দ্যাটস ইট, ঠিক আছে। তো যাই বুঝতে পারছো মেন কিতা উতা কিতা, অর্থাৎ কোয়া যায় যে ঘটনা যার সাপেক্ষে গতিশীল সে যা পরিমাপ করে, ঠিক আছে, সে যা পরিমাপ করে, মানে সে যা পরিমাপ করে, অর্থাৎ এই জিনিসটা গতিশীল বলতে এই জিনিসটা কিতা, আমি তো স্পেসে আছি,
অবশ্যই স্পেসে আমারটা তো আমি নিজেরটা মাপু, আমারটা স্ত্রী হিসেবে আমার জিনিসটা নিজেরটাই মাপু, এটা আমার টি নট জিনিসটা বা এল নট এম নট জিনিসটা পাইনি। এখন আমি যদি চিন্তা ভাবনা করি যে আমার বইয়ে তো ফ্যামিলি কথা চিন্তা হয় না যে আমার বইয়ে তো আমার লাগে অপেক্ষা করে দিন গুণের, ঠিক আছে। তো অর্থাৎ আমি তো গতিশীল হিসেবে জিনিসটা আছি, আমি যে জিনিসটা চিন্তা করবো অর্থাৎ আমার বইয়ের লাগে আমি এই জিনিসটা চিন্তা করছি, তাইলে কি এল টি এম, যেহেতু আমি টি নট হয়ে গেছি তাইলে আমার বইয়ের সাপে বইয়ের যেহেতু আমি চিন্তা ভাবনা করবো বা ফ্যামিলি বিষয়ে চিন্তা ভাবনা করবো, তাইলে এখানে আমার এল বা টি এম জিনিসটা হইব, সময় হোক বা বর হোক দৈর্ঘ্য সংকোচন জিনিসটা হোক, এই জিনিসটা ঘটবো আমার, ঠিক আছে। সেম বইয়ের ক্ষেত্রে কিতা বইয়ে তো কার সাপেক্ষে ঘটনা ঘটাইব, ঠিক আছে। অন্যেরটা মাপবো, অন্যেরটা কিতা তাই নিজেরটা মাপতো না, তাই তো আমারটা মাপবো, কারণ আমি যেহেতু স্পেসে গেছি, আমি কোন দিন থেকে কোন দিন আইমো, তাই ক্যালেন্ডারে গণের 5 বছর 2 বছর 7 বছর 8 বছর 10 বছর হয়ে যায় আইরাম না, তো তাই তো অন্যেরটা অর্থাৎ নিজের তো কিছু নাই, নিজের কিতা তাই তো সে সময় দিন গুণের হিসাবে, আর তাই আমার বিষয়ে জিনিসটা মাপের, তাইলে কিতা তাই হইব কিতা এল টি এম। তাহলে এই কোয়েকশনের মধ্যে এভাবেই জিনিসটা থাকবো, এভাবেই তোমার জিনিসটা খুঁয়া দিব যে কোন সাপেক্ষে কোনটা কার কিতা, ঠিক আছে। একটা দিয়া দিব খুঁয়া দিলেই বেরো, আমি ম্যাথমেটিক্যাল একটা করাইমু, তাইলে বুঝতে পারবাই কোনটা কার কিতা, এই জিনিসটা ক্লিয়ার হইব, ঠিক আছে। ও যে জিনিসটা হইলাম যে আমি এরম দেওয়া থাকবো যে কোয়েকশনের মধ্যে যে 8 বছর আমি গড়ির ওয়াচ দিয়ে দেখলাম 8 বছর আমি মাপছি, এটা হইলো টি নট, যে আমি যে জিনিসটা মাপছি কারণ নিজেরটা নিজে মাপছি, কারণ সব সাপেক্ষ তো আমার ভিত্তিতেই, তাইলে কি পরেরটা কিতা টি হইব, স্বাভাবিক টি নট হইলে পরেরটা টি হইব, সিম্পল এই জিনিসটা এটা বেসিক বোঝা যায়। তো সেম জিনিসটা কি তাইলে কিতা হইব দাঁড়ায়, আমি যে জিনিসটা মাপছি টি নট হইব আমার 10 বছর, তো 10 ইয়ার, ঠিক আছে। যেহেতু যে টি নট, কিন্তু আমার তো ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রে একটা মান দেওয়া যাবে, একটা মান দেওয়া থাকতো না, কিন্তু আমি বোঝার সুবিধাতে ধরো আমি স্পেসে থেকে আমি মাপছি কিতা মানে 8 বছর হয়েছে, 8 ইয়ার হয়েছে, এবং আমার বইয়ে মাপছি কিতা টি মানে 10 ইয়ার, তাইলে কিতা বোঝা গেছে কয় বছর গ্যাপ মানে 2 বছর গ্যাপ হয়েছে, ঠিক আছে। এটা হইল গিয়া তোমার যে পার্থক্য, যে কতটুকু আমি এই জিনিসটা মাপো হইব, কতটুকু আমি জানবো টি বা টি নট জিনিস হইব, এরকম ম্যাথমেটিক্যাল ঘুরায় বা এটা কনফিউশনও ফালায় যে কোনটা টি হইব কোনটা টি নট হইব, ঠিক আছে। তো যাই হোক মোটামুটি জিনিসটা আশা করি বুঝছে, এবং এই থিওরিটিক্যাল জিনিসটা আমি তোমার দিমো, এই জিনিসটা করবা ওদের দীর্ঘায়ন, ঠিক আছে, ওদের দৈর্ঘ্য সংকুচন এবং বরের আপেক্ষিকতা, ঠিক আছে। আর থিওরিটিক্যাল যে আইনস্টাইনের যে বিজ্ঞানীর বা সায়েন্টিস্টের যে বর্ণনা দেওয়া আছে আপেক্ষিকতা কাকে বলে জিনিসটা পড়বা, গ্যালিলিও রূপান্তর, 3rd ডাইমেনশন ত্রিমাত্রিক যে বিন্যাসগুলো আছে, ঠিক আছে, XYZ যেটা প্রসঙ্গ কাঠামো তো বুঝছো, এগুলা মানে থিওরিটিক্যাল জিনিসটা পড়বা, আসলে বুঝতে পারে না বুঝলে তো আমি আছি, ঠিক আছে। তো চলো একটা ম্যাথমেটিক্যাল টার্ম করি, যে তাইলে তোমার এটা ক্লিয়ার হইব কোনটা টি নট কোনটা টি জিনিসটা, ঠিক আছে। ধরো আমি কোয়েকশনটা লিখি যে ভূপৃষ্ঠের সাপেক্ষে 0.6 সি বেগে গতিশীল একজন নভোচারী 30 সেন্টিমিটার বেশের প্লেটে মানে আচ্ছা এনে কিতা হয়েছে যে একজন নভোচারী কিতা মানে যারা অ্যাস্ট্রোনট যারা কি অ্যাস্ট্রোনট স্পেসে যারা থাকে তারা নভোচারী অ্যাস্ট্রোনট হয় 30 সেন্টিমিটার বেশা কি বেশার জন্য মনে হয় বেশের প্লেটে কিতা করছে খাওয়া 30 সেন্টিমিটার বেশি একটা প্লেট একটা লইছে 30 সেন্টিমিটার মধ্যে আছে, ঠিক আছে। প্লেটে কিতা খাওয়া সম্পূর্ণ করছে নাকি, ঠিক আছে, সম্পূর্ণ করলেন, এবং তার মোট সময় লাগে 20 মিনিট, ঠিক আছে, 20 মিনিট মোট সময় লাগছে কত 20 মিনিট। ভূপৃষ্ঠ হতে একজন পর্যবেক্ষকের নিকট ওই খাবার প্লেটের ব্যাস
ও সময়কাল, ঠিক আছে, অর্থাৎ সময়কাল বলতে কিতা কাল দীর্ঘায়ন, যেটা সময়কাল কত মনে হবে, মানে এর কাছে কত মনে হইব আর কি মনে হবে। কোয়েকশনটা কিতা, কোয়েকশনটা একটু বড় এবং দুইটা টার্মে আছে, ইজি আছে, কোয়েকশন একটু বুঝে মানে একটু গিয়ে হইরা দিছে। যেমন ভূপৃষ্ঠের সাপেক্ষে, যেমন ভূপৃষ্ঠ কিতা আমার স্পেসে 0.6 c কিতা, মানে যে আলোর যেটা বেগ আছে গতিশীল একজন নভোচারী অ্যাস্ট্রোনট, যেটা 30 সেন্টিমিটার কিতা হয়েছে বেশের প্লেটে, মানে 30 সেন্টিমিটার প্লেট আছে না, প্লেটে কিতা হয়েছে খাওয়া সম্পূর্ণ করছে এবং তার মোট সময় লাগছে কত, 20 মিনিট তার লাগছে সময়, খাওয়া অতটুকু প্লেটে আছে এবং তার সময় লাগছে 20 মিনিট। এবং ভূপৃষ্ঠ হতে, অর্থাৎ পৃথিবী ভূপৃষ্ঠ হতে একজন পর্যবেক্ষক, মানে ভূপৃষ্ঠ থেকে একজন পর্যবেক্ষক তার নিকট ওই প্লেটের বেশ সময়কাল কত মনে হবে। ভূপৃষ্ঠ থেকে একজন পর্যবেক্ষক দেখলো যে স্পেসে বইয়া বা নভোচারী আর কি অত সেন্টিমিটার বা অত বেগে, মানে অতটুকু খাইলো, কতটুকু এর কাছে কতটুকু তোমার বেশ বা ঠিক আছে দৈর্ঘ্য, ঠিক আছে জিনিসটা, এবং সময়টা কতটুকু মনে হইব তা আমি লিখতাম, ঠিক আছে। তাহলে আমি জিনিসটা বুঝাই দেবো। একটা রকেট, সাপোজ এই রকেটের মধ্যে একটা নভোচারী, ঠিক আছে, এই যে নভোচারী জিনিসটা এই প্লেট ঠিক আছে লইয়া আছে, খানিতে আছে বোয়া, ঠিক আছে, কিতা হয়েছে বুঝছো, মানে অর্থাৎ এই নভোচারী ওই লোকে তোমার স্পেসে ট্রাভেলিং করছে, কিতা করছে ট্রাভেলিং করছে, এবং তার হাতের মধ্যে কিতা আছে, কোন সাপেক্ষে আছে, প্লেট আছে, খানির প্লেট আছে, ঠিক আছে। এবং ভূপৃষ্ঠ থেকে একজন কিতা ভূপৃষ্ঠ থেকে একজন কিতা দেখলো, তার লুক করলো যে মানে খাবার প্লেট বেশ সময়কাল কত হইব এই জিনিসটা বার করতাম, অর্থাৎ দেখলো যে মানে কত মানে সময়কাল কত বার করতাম এবং দৈর্ঘ্য কতটুকু বার করতাম। এখন কোয়েকশনটা হইলো তো বুঝলাম, এখন যেহেতু বেশ হয়েছে তাইলে আমার এল বা এল নট যে কোনো দুইটা থেকে একটা হইব, সময়কাল যেহেতু হচ্ছে টি বা টি নট, যে দুইটার মধ্যে যে কোনো একটা জিনিসটা হইব, ঠিক আছে। তখন বুঝতাম কিরকম আমার ইনোর মধ্যে এল কোনটা, এল নট কোনটা, ঠিক আছে, বা টি কোনটা, টি নট কোনটা। যেহেতু পয়লা বেশ হয়েছে যে বেশ জিনিসটা আগে বার করবো, তাইলে তোমার সময়কাল পরে বার করবো। এখন দেখো যেহেতু মানে স্পেসের মধ্যে একজন নভোচারী আছে এবং তার সাপেক্ষে কিতা একটা প্লেট, তার সাপেক্ষে কিতা একটা প্লেট আছে, কিতা হয়েছে বুঝতে পারছো। আগে আমি কিতাব পড়াইছিলাম সাপেক্ষে, যার সাপেক্ষে সে যা মাপবো, অর্থাৎ নিজেরটা নিজে যে মাপবো, কিতা হয়েছে বুঝছো, অর্থাৎ এ হইলো নিজেরটা নিজে মাপবো। ভূপৃষ্ঠ থেকে চাপা জোরে আমি হইল গিয়া কিতা হয়েছি, ভূপৃষ্ঠ থেকে আমি দেখলাম মানে একজন নভোচারী যে আছে এরম এটা এর নিজেরটা মাপছে, মাইফা এরম খাইছে, কিন্তু আমার ক্ষেত্রে এটা ভিন্ন আলাদা। কিন্তু এত যেহেতু দেওয়া আছে, এত নিজেরটা নিজে মাপছে, যেহেতু এর নিজেরটা নিজে মাপছে, তাইলে এইটা কিতা হইব, তাইলে এই জিনিসটা এল নট হইব। আগে কিতা বুঝাইছি অত এল নট, টি নট, এম নট, যা নিজেরটা নিজে মাপবো, কিন্তু কিছু বুঝতে পারছো। বা এরম যদি না হইটা তুমি উল্টা দিকে যদি মনে করো, তো সাপোজ ধরো এল নট জিনিসটা পাইলাম, ঠিক আছে, তখন এল নট এরভাবে তুমি সাপেক্ষে না হইটা, আমি যদি আমার সাপেক্ষে যদি হই যে ভূপৃষ্ঠ যে জিনিসটা আছে, তাইলে ভূপৃষ্ঠ থেকে যে ব্যক্তিটা যে স্পেসে থেকে যে রকেটও থাকা যে ব্যক্তি যে মাপছে, এত নিজের লাগি মাপছে না, অন্যেরটা মাপছে, ঠিক আছে, যে অন্যটা বলতে নভোচারী লাগি মাপছে, তেমনি অন্যেরটা মাপা মানে কিতা, তা হইল গিয়া তোমার কিতা এল। তাইলে একটা জিনিস এল লিখিলে আর একটা এল নট, অবভিয়াসলি এটা আমরা জানবো বা পারিলিমু, ঠিক আছে। তাইলে লেখা যায় যে আমার বি তো আমি জানি 0.6 c, ঠিক আছে, বস্তু যে ব্যাগ এল নট কিতা ও 30 সেন্টিমিটার, আমার সেন্টিমিটার রাখা লাগবো, আমি পরে বুঝাইলাম কিতা লাগে রাখা লাগবো 30 সেন্টিমিটার, মিটারে না নিয়ে আমি সেন্টিমিটারে রাখলে হইব, কারণ ওইটা, এবং এল হইলেও আমরা জানি না, কারণ বেশ যে জিনিসটা বার করতাম, ঠিক আছে। তো সে এই তিনটা আমার ভাইলাম। এখন আমি ম্যাথটা আমার সূত্রটা সূত্রটা হইলো এল ইজ ইকুয়াল টু এল নট, এটা একটু লম্বা হইব কারণ সব থিওরিটিক্যাল ম্যাথমেটিক্যাল টার্মটা আছে এখানে, বি স্কোয়ার বাই সি স্কোয়ার, ঠিক আছে। তো এল নট হইলো 30 সেন্টিমিটার, আমি মিটারে নিছি না, কারণ ও যে আমি আগে কিতা বুঝাইছিলাম বীর একক কিতা মিটার ইনভার্স 1, আলোর বেগের মিটার ইনভার্স 1, তাইলে এটা হাঁটালো 1 থাকে, এটা মানে এককের কোনো মানে দরা বাধা নাই, তাইলে আমার এটা সেন্টিমিটার রাখলেও কোনো সমস্যা হইতো না, ঠিক আছে। তাইলে 30 সেন্টিমিটার গেল 1 মাইনাস, এখন দেখো বি আমার কোনটা পাইছি হইল গিয়ে তোমার এটা স্কোয়ার আছে না, দুইটা হাতে একসাথে হরিলাই 0.6 c, আর এটা হইলো সি হোল স্কোয়ার, সি এ তো এটা খাটা, ঠিক আছে, এটা খাটা, তাইলে ফুল ক্যালকুলেশন করিটা ধরো আমি 1 মাইনাস 0.6 হোল স্কোয়ার শেষ। তো যদি আমি ক্যালকুলেটার পাও তাইলে কিতা দাঁড়ায় 24 সেন্টিমিটার হয়, কিতা 20 এলোর মান কিতা 24 সেন্টিমিটার শেষ। তাইলে আমার কিতা এর ব্যাস কত হইব, ও 24 সেন্টিমিটার। ওই ব্যক্তি
যে যে মানে পৃথিবী থেকে যে ব্যক্তি দেখছে এর কাছে মনে হয়েছে 24 সেন্টিমিটার, ঠিক আছে। আর স্পেসে যে ব্যক্তি যে প্লেট জিনিসটা নিচে এর মনে হয়েছে কিতা 30 সেন্টিমিটার, ঠিক আছে। তো কত পার্থক্য, রাজধানীর জিনিসটা পার্থক্য গেল শেষ। এখন কিতা সময়কাল হয়েছে বার করতাম। এখন তো দেখো আমরা জানি না নিজে টি ইজিক্যাল টু, ঠিক আছে, টি নট বাই √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই জিনিসটা তো জানি, সূত্র তো আমরা এই জিনিসটা জানি। তাহলে যেহেতু টি নট এ ব্যক্তি আগে কিতা বুঝাইছি যে নিজেরটা নিজে পাবো, যেহেতু এ ব্যক্তি নিজেরটা নিজের প্রাম আপসে, ঠিক আছে, প্লেটের সাপেক্ষে, এবং 20 মিনিট যেহেতু 20 মিনিট সময় লাগাইছে, তাইলে এই ব্যক্তিটা তোমার এল নট যেহেতু হইছে যে স্পেসের যে ব্যক্তিটা, তাইলে এটাও তোমার কি হইব টি নট হইব, এটাও তোমার এটা টি নট হইব, ঠিক আছে। তাইলে তোমার দাওটা টি বার করতাম, তাইলে তোমার টি ইজিক্যাল টু টি নট হইব 20 মিনিট। 20 মিনিটে রাখবো, তোমার মিনিট তোমার সেকেন্ডে নেওয়া লাগতো না, মিনিটে রাখি দিবা। আর তো √1 মাইনাস গীতা বির মান একসাথে হইলাম 0.6 সি হোল স্কোয়ার শেষ। তো সি খাটা ক্যালকুলেটর হইলা টি ইজিক্যাল টু 25 মিনিট, ঠিক আছে। তো ক্যালকুলেটর নিচের মনে 0.8 উইব, এবং 20/ভাগ 0.8 হইলে তোমার 25 মিনিট আমার বার হয়, ঠিক আছে। তাইলে দাঁড়াই কিতা দেখো, তাইলে দাঁড়ায় নবুচারির ক্ষেত্রে কিতা এল নট হইল তোমার কিতা 30 সেন্টিমিটার, এবং কিতা টি নট কিতা 20 মিনিট, ঠিক আছে। 20 মিনিট মানে নবচারীর ক্ষেত্রে। কিন্তু আমাদের ক্যালকুলেশন কইরা পৃথিবীর মধ্যে যে ব্যক্তির পর্যবেক্ষকের যেটা এল কিতা দাঁড়াইছিল কিতা তোমার 24 সেন্টিমিটার, এবং টি কিতা দাঁড়াইছে তোমার 25 মিনিট, ঠিক আছে। ওটাই, অর্থাৎ আমার এই দুইটা মান দেওয়া আছে, আর আমি এল এবং টি আমি জিনিসটা বার করছি, ঠিক আছে। এমনও থাকবো যে এল এর মান থাকবো, টির মান থাকবো, এল নট টি নট মান বার করা লাগবো, কিন্তু কিছু বুঝছো, মানে এটা হলো তোমার তো পর্যবেক্ষক ক্ষেত্রে কথা আছে যে এল নট টি নট যে শুধু তোমার নবচারীর ক্ষেত্রে জিনিসটা হইব না, কইলাম না নিজে যে যার সাপেক্ষে যে জিনিসটা করবো, ওটা নিজে যে জিনিসটা মাপমো, এটাই হইব তোমার এল নট বা টি নট, ঠিক আছে। তো মোটামুটি এই যে ম্যাথমেটিক্যাল টার্মটা দুইটা ভাবে আমি জিনিসটা দিলাম, এল দিয়া এবং টি দিয়া, এমর সেমই, এম যদি বড় একটা দেওয়া থাকে সেম তোমার ক্যালকুলেশন, এটা তোমার সূত্র বই এটা মান ফাইলি পায়, ঠিক আছে, কেজি যাইব কি বা গ্রামে রাখি দিবা, ঠিক আছে। তাইলে তো এটা মোটামুটি এটা পড়ো, থিওরিক্যাল জিনিসটা পড়ো, ম্যাথমেটিক্যাল টার্ম সূত্র 3টা পড়ো, আবার তো ফার্স্ট আবার তো মোটামুটি অতটুক। টাটা, বাই।